অনেকদিন পর ক্লাসের মধ্যে আজকে হ্যাঁ, অনেকদিন পরে আসছি ভাই। ক্লাসে এখনো মোটামুটি সবাই মানে সব যে ক্লাসগুলো আছে এগুলি এখনো রানিং হয় নাই। এই জন্য যে টাইম আছে শুধু শুধু বসে থেকে কি লাভ, আগে করা ফেললে আগেই ভালো। যত আগে করাতে পারি ততই ভালো আমার জন্য। দাদা, জি। ওই যে দুপুরে যে বলছিলাম এই 155টা। হ্যাঁ, দেখবো দেখবো। মা বালিশটি গরম করিস। মানে এখানে ওয়াইফাই লাইন নষ্ট হয়েছিল, পরে এই জন্য সকালে আর ক্লাস করতে পারি নাই, একটাও করতে পারি না আজকে। স্যামসাং না আপনারটা? হ্যাঁ, স্যামসাং। সবাই তো আসে না আজকে, আজকে তো মনে হয় ক্লাস হবে না। দেখি। Recording in স্যামসাং progress. 155 না, এটা না। 155। এটা এখন ভাগ বললে তৈরি হয় না, বুঝলি? কোন জায়গা আছে? না, আমি আপনার বিষয়টা বলি, এটা হচ্ছে কি, ওই যে আরেকজন টেকনিশিয়ান দেখছিল, এখন আমি দেখলাম যে আপনার সিপিইউ তে হিট করা আছে, পাওয়ার হিট করা আছে, আবার ওই যে পাওয়ার কোণা দিয়ে একটা এনএফসি আইসি দেখলাম, ওইটা একটু বাঁকা করে বসানো। তো আমি এনএফসি আইসি ঠিক করে বসালাম, সিপিইউটা রিভোল্ভ করে বসালাম। হ্যাঁ, সিপিইউ রিভলভ করার আগেও দেখলাম যে আপনার বাক ভোল্টেজটা ফ্লাকচুয়েট করতেছে। রিভলভ করার পরও দেখি সেম। হ্যাঁ, এর মধ্যে তো আপনার সাথে কথা বলতেছিলাম। এ, তখন যে চেক করতে যাই যে আবার বাক ভোল্টেজ নাই, দাও। তো এটা পাওয়ার আইসি। ঠিক আছে, এখান থেকে এটা পাওয়ার আইসি, মিডিয়াটেক।
এখানে ডিটেক্ট লাইনটা কোনটা জানেননি? ডিটেক্ট লাইন কিন্তু এটা বিসিটি, এটা এটা হচ্ছে ডিটেক্ট লাইন। এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার 330 কে রেজিস্টার হবে, আর এটা হচ্ছে আমাদের 39 কে রেজিস্টার নিচেরটা। এখানে মোটামুটি ভোল্টেজ হবে হচ্ছে 0.5 ভোল্টেজ। ডিসি বাসের রিডিং তো আগের মতোই আছে তাই না? ওই রকমই আছে রিডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আগের মতো আছে। ওইটা আপনার কি বলে 18, 20, 22, 25, 28, 31 পর্যন্ত উঠে এডিজি। এটা স্টার্টিং কোথা থেকে হয়? জিরো থেকে হয় একদম হ্যাঁ, জিরো থেকে রিডিংটা। হয়। হ্যাঁ আমরা তো 3 ডিজিটে পাওয়ার থাকবে না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোথাও শর্ট টর্ট তো নাই ওটার মধ্যে? শর্ট নেই, দেখেন ফুল তো বুট নাকি? চেক দিলাম। ফুল তার বুট মধ্যে ওই চেক যে করা ভ্যারিয়েশন আছে আপনার, ওই যে বিবের প্রয়োজন নেই। থেকে যদি গিয়ার চেক করি তখন হচ্ছে ভ্যারিয়েশন আছে আপনার। ভ্যারিয়েশনের ভিডিওস আপনাকে দিলাম। একভাবে মাপলে আপনার ওই যে দেখছি আমি। 1100, 1200, 1300 এরকম ফ্লাকচুয়েট চলতে থাকে। কিন্তু উল্টে মাপলে হয় অটো কি রিডিং তো আপনার আসে না? অটো অটো নট রিডিং অটো নেই। রিডিং কি আসে? অটো রিডিং আসে কি? না না। তাহলে শর্ট নাই। আবার কিন্তু আমাদের এরকম প্রবলেম কিন্তু আবার ইয়ে ঠিক করা যায়। যে থার্মাল টার্মাল আছে না ফোনের মধ্যে, যে হুম থার্মাল থাকে না, হুম। থার্মাল, আপনার চার্জিং থার্মাল বা ব্যাট থার্মাল, ওইগুলি জায়গা ফল্ট হইলো পাক ভোল্টেজ বন্ধ হয়ে যায়, তৈরি হওয়া ফুললি কোনো হবে না। এরকম রিডিং করবে ফোনের মধ্যে। এখানে এখানে চার্জিং থার্মাল আছে, এখানে এখানে একটা থার্মাল আছে, চার্জিং থার্মাল। আচ্ছা, এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার হুম, মোটামুটি 390 কে রেজিস্টার হবে এটা, আচ্ছা, 390 কে। আর নিচেরটা যেটা আছে এটা 100 কে, আচ্ছা। 100 কে। আর একটা থার্মিস্টার আছে আমাদের ফোনের মধ্যে, কেপি থার্মাল। দেখি এটা এখানে একটা এটা কথা আছে হচ্ছে, কিনা। আমি কি আগে একটা একটা রেজিস্টার চেক করবো নাকি আগে ভোল্টেজ গুলো চেক করবো, ইনপুট না, আউটপুট? ভোল্টেজ চেক করে নেবে একদম, ভোল্টেজ একেবারে। এখানে কি করবে জানি, এখানে ভোল্টেজ চেক করবে, এখানে মোটামুটি ভোল্টেজ আসবে 0.3 ভোল্টেজ, এখানে মাঝখানে, এখানে মাঝখানে। 0.3 সামথিং। আপনি যদি ডিভাইড করে দেখেন, আর ওয়ান তিনশো হুম, 390 কে, আর টু হচ্ছে আমাদের 100 কে, তাহলে এখানে ভোল্টেজ আসবে হচ্ছে 0.3। যদি আসে তাহলে আমাদের রেজিস্টার একদম মুখে কন্ডিশন আছে। ভোল্টেজ চেক করার পরে আবার এখানে কি করবে জানেন, এখানে এই পাশে ফুল টেস্টিং করবে, হুম, দেখা যায় ফুল টেস্টিং এ রিডিং কত আসে। মোটামুটি আচ্ছা। 350 প্লাস রিডিং থাকবে এখানে ফুল টেস্টিং এ, তাহলে ঠিক আছে। তো একবার দেখি লাইন কোথায় কানেক্টেড আছে, পর আমরা এপি থার্মাল যে আছে ওইটা ফাইন্ড আউট করি যে কোথায় আছে। ওইটা আছে কোথায়? সিপিইউ তে কানেক্টেড আছে, এটা প্রসেসর আছে। এখানে লেখা আছে কি একটা ইউএসবি থার্মাল লেখা আছে, ইউএসবি থার্মাল, এপি থার্মাল। ইউএসবি থার্মালটা পরে দেখি ব্যাট থার্মাল আছে, এপি থার্মাল আছে। তো ফার্স্টে দেখি হচ্ছে এপি থার্মাল। ম্যাক্রো এখান থেকে এখানে, এখানে আছে থার্মিস্টার। এইটাও ঠিক সেম টু সেম, চার্জিং থার্মাল যতটুকু আছে ওইটা ওই রকমই আছে। এটা হুম হুম। 390 কে, এটা 100 কে। এখানে ভোল্টেজ আসবে 0.3। এখনকার ফোনের মধ্যে, এখনকার যেগুলো ফোনগুলো আসতেছে এগুলোর মধ্যে যে ডিভাইডার সার্কিট আছে, ওইখানে আর 1 যে রেজিস্টার আছে 390 কে, আর আর 2 যে আছে মানে থার্মিস্টার, ওইটা 100 কে ম্যাক্সিমাম। আপনার এরকমই থাকে, এটা মিডিয়াটেক বলেন বা যেখানে এক্সিনোস প্রসেসর আছে ওইখানে এরকম, এরকমই থাকে। এরপরে দেখি আমাদের যে ব্যাট থার্মাল আছে ওইটা আছে কিনা সার্কিট। কোন সময় ওইটাতে ওইটা থাকে কি, নিচে যে সাববোর্ড আছে, সাববোর্ডের মধ্যে থাকে, ওইটা দিকে আছে কিনা।
ওইটা R1টা আছে, তো R2টা দিছে নাকি? R2টা এখানে আছে, এই যে, তো দুইটি আছে। তো এইটা R1 যে রেজিস্টার আছে, এটা ঠিক সেম টু সেম, এটা R1। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার হয়েছে আমাদের 390K, আর থার্মিস্টার যেটা আছে ওটা হচ্ছে 100K। তাহলে এখানে রেজিস্টার এই পাশে তো 1.8 আছে, আর এই পাশে চেক করলে, ভোল্টেজ চেক করলে 0.3 ভোল্টেজ, 0.3, 0.23 এরকম থাকবে আর কি। এরকম থাকলে ওকে আছে ভোল্টেজ, এই এবং জায়গাটা বুঝতে রেজিস্টার ওকে পারিনি। আছে। হুম। বলতেছি এই জায়গাটা বুঝতে আমাদের পারিনি। এখানে যে ভোল্টেজ আছে না আমাদের, এখানে এখানে যে ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 0.3 ভোল্টেজ, আর ভোল্টেজ এখানে 1.8 ভোল্টেজ হচ্ছে ইনপুট, আমাদের এই রেজিস্টার উপর ইনপুট দেওয়া আছে। এই রেজিস্টার এই পাশে তো 1.8 পাবো, আর এই যে রেজিস্টার এই যে পাশে আছে রেজিস্টারের, এই পাশে পাবো হচ্ছে 0.3 ভোল্টেজ। যদি এখানে জিরো রেজিস্টার পয়েন্ট আরেকটা। থ্রি আসে তা রেজিস্টার একটা দেখায়, আমি কোথায় আছে দেখাই। তো এখানে ব্যাট থার্মাল যে লেখা আছে না, এটা কিন্তু কপি করবেন, কপি করার হুম, পরে করবে এখানে নেক্সট, নেক্সট করলে এই যে এখানে আর একটা রেজিস্টার, এটা। আচ্ছা আচ্ছা। হুম, হুম, তো এই রেজিস্টার না আছে কোথায় দেখি একবার, মেন বোর্ডে আছে না সাব বোর্ডে আছে? মেন বোর্ডে থাকবে। তো এখান থেকে এখানে আছে, সাব বোর্ডে আছে, সাব বোর্ড আছে ওইখানে, এটা যাকে আমার সাব বোর্ডে দেওয়া আছে, তাহলে তো ভালো হয়েছে। সাব বোর্ডের যে লেআউট আছে এটা আছে। তো এই যে আছে এগুলি থার্মিস্টার যে আছে এগুলি আপনি চেক করতে পারবেন, বা এখানে ইউএসবি থার্মাল আছে, ইউএসবি থার্মাল চেক করার প্রয়োজন নাই। ফার্স্টে আপনি এপি থার্মাল, তারপর যে ব্যাট থার্মাল, আর হচ্ছে আমাদের যে চার্জিং থার্মাল আছে ওইটা, আর হচ্ছে এপি হুম। থার্মাল, এই তিনটা দেখতে তো পারেন তাহলে আগে। বোঝা গেল কারণ যে এগুলা থার্মিস্টার, থেকে এখন পাওয়ারই আসে না, এরকম হইতে পারে। হ্যাঁ এটাই, এটাই এটা কি 5G মডেল এখনকার নাকি? ফোনের মধ্যে যদি এরর থাকে তাহলে ফোন অন হয় না, অন হতে দেবে না ফোন। আগে এগুলি এটা চেক করে ফাস্ট নেন সাপ্লাই পরে। রিডিং কেমন আসবে? এই প্রবলেমটা হলে ফাস্ট সাপ্লাই রিডিং কেমন আসবে? আপনার রিডিং যা হবে, রিডিং মোটামুটি আপনার 100, 150 এরকম রিডিং করবে পার কে প্রেস করলে, কিন্তু ফোন অন হবে না, মানে দেখা যাবে যে ফোন অন হচ্ছে, বাট ফোন অন হয় না, ডেড। মানে রিডিংটা করবে একবার অন হওয়ার রিডিং, আর বোঝা যাবে হুম যে হুম, আপনার ফোন এরকমই অন হয়েছে, একদম অনবরত কিন্তু এরকম। অন হবে না। আমি ভাবলাম সিপিইউ টিপি করলে কাজ হয়ে যাবে, কিন্তু না। স্যার, হুম। A32-এর ব্যাট থার্মালটা তো খুঁজে পাইলাম না। কে 32 না? হ্যাঁ, 325। রিজার্ভ লাগে। ও, নিচে মনে হয়। আর একটু নিচে। হ্যাঁ না। আব্দুল ভাই আপনি কালকে এগুলো একটু চেক করে আমাকে জানান, হ্যাঁ পরে। ঠিক আছে ঠিক আছে দাদা। আচ্ছা। আর সকালে দেখি ক্লাস করাতে পারি কিনা, সকালে ঠিক আছে দাদা, চেষ্টা সমস্যা করবো। নেই। তবে দাদা সকালে যদি ক্লাস করান তাহলে গ্রুপে একটা কল দিলে ভালো হয়। আমি আপনাকে কল দিব না তোমার সময়। আমার কাছে একটা দাদা ইয়ে আছে, পিক্সেল 7 আছে। ফোনটা আরেকটু হুম। ওখানে দেখাইছে। আমি দেখলাম যে ফোনটা চার্জে লাগালে 0.6 নয়, আর ফোনটা হিট হইতেছে। তো আমি ফোনটা গতকালকে রিসিভ করছি, আজকে খুলছি। খুলে দেখলাম হুম। চার্জে লাগিয়ে ব্যাটারি লাগলে আপনার সিপিইউটা হিট হইতেছে। এখন হুম। উল্টা পাশে দেখলাম যে পাওয়ার আছে, টিন টিন শিল গুলো ওঠানো। ওইখান থেকে পাওয়ার আছে আশেপাশে একটা ক্যাপাসিটর রিমুভ করা আছে, ওইটা শর্ট ছিল না। এখন আহ, কয়েকটা কয়েল শর্ট দেখলাম, এগুলা সম্ভবত বাক কয়েল হইতে পারে। হ্যাঁ, এখন কি এটাতে ওই ব্যক্তি কি আপনার ওভার ভোল্টেজ দিয়ে
করার কারণে সিপিইউ ডেড হয়েছে নাকি জানি বুঝতেছি না। কেউ ইনজেক্টেড করছে নাকি? চার্জার লাগে ডিরেক্ট মানে সিপিইউ হয়েছে কেউ কাজ করছে নাকি একেবারে? আমার মনে হয়েছে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা ক্যাপাসিটর ওঠানো দেখছি আমি তাহলে ভিতরে। ওই যে বোর্ড ভোল্টেজ একদম বেশি ফ্ল্যাশ ইনজেক্ট কন্ডিশন। করছে, ভোল্টেজ মানে বেশি ইনজেক্ট করছে এই কারণে। আমার এরকম মনে হইতেছে চার্জার লাগে ডিরেক্ট সিপিইউতে। তাহলে সিপি শর্ট হয়ে গেছে। এইটা কি হইলো আবার? এটা অলরেডি ওপেন আসছে। কালকা দিয়ে তো এখান থেকে আমাদের এখানে হচ্ছে আমাদের চার্জিং থার্মাল, এখানে আছে চার্জিং থার্মাল। এটা তো দেখি একবার ব্যাট থার্মাল যে আছে ওইটা আছে কিনা। তো এখানে ব্যাট থার্মাল যে আছে, ব্যাট থার্মাল তো এখানে নাই। এখানে ব্যাট থার্মাল যে আছে, ব্যাট থার্মাল দেওয়া নাই এখানে। এখানে আছে, উপরে আছে ব্যাট থার্মাল। তো ওইটা কোথায় আছে একবার দেখি। ওইটা আছে নিচে, যে সাববোর্ড আছে, সাববোর্ডের মধ্যে ব্যাট থার্মালটা আছে সাববোর্ডে। আর চার্জিং থার্মাল যে আছে ওইটা আছে কোথায়? মেইন বোর্ডে। তো আপনার যে মোবাইল আছে, মোবাইল অন করে চার্জার লাগালে এর আসে আসে কোনটা দেখছেন নাকি জি স্যার, সালন ভাই? চার্জ উঠতে চায় ও, পরে আবার কিছুক্ষণ উঠা না, আপনি মোবাইলটাকে অন করে মানে এরা কোনটা আসে, হাই আসে না লো আসে? আমার তো মনে হচ্ছে হাই আসে হাই আসে, হাই ফোনের মধ্যে। হাই। হ্যাঁ, কারণ এটা রেড কালারের। হ্যাঁ, রেড কালার টেম্পারেচার যদি এরা আসে তার হাই, হ্যাঁ হাই হয়ে থাকে এটা, রেড হাই কালারটা। আর হাই যদি ইয়েলো দেয়। কালার আসে, তাহলে আসবে কি, লো, টেম্পারেচার টু লো। তো হাই আসে কখন? যখন ডিভাইডারের মধ্যে ইনপুট ভোল্টেজ মিসিং থাকে, বা ইনপুট আছে, এই থার্মাল লাইনটা যে আইসির সাথে কানেক্টেড আছে সেই আইসির সাথে যদি কানেক্টেড না থাকে, তখন আপনার মেসেজ দিবে কোনটা, টেম্পারেচার টু ভাই। তো আমি এখান থেকে একটু বুঝাই দিই, এখন নোটপ্যাড থেকে। আমার কাছে আরেকটা সিস্টেম আছে কাজের, এটা বুঝা দেবো সবাই আসলে ক্লাসের মধ্যে। আপনার এরার রিলেটেড একটা ভোল্ট রিটার্ন যাবে না, যে কোনো এরার, টেম্পারেচার এরার বা কন্ট্যাক্ট সার্ভিস যে, সেল সার্ভিস যে একটা ফল্ট আছে এইটা, বা আনপ্লাগ চার্জার যে আছে ওইটা, এই রিলেটেড যে ফল্ট আছে ফোন আপনার কাছ থেকে রিটার্ন যাবে না যদি স্ক্যামটি থাকে, নাও থাকে। তাহলে কিছু কিছু ভিভো টেভো কিছু সেট আছে যেগুলো স্ক্যামেটিক নেই, না স্ক্যামেটিক আছে না বিটম্যাপ আছে, ওসব কিছুই থাকে না ফোনের। তো এই ফোনগুলো পসিবল ঠিক করা। তো স্ক্যামেটিক না থাকলে তো রেজিস্টার ভ্যালু দেখতে পারতাছি না, যে রেজিস্টার ভ্যালু কত আছে। বা আমার কাছে সেম বোর্ডও নাই যে যেখান থেকে আমি রেজিস্টার ভ্যালু দেখবো চেক করে। তো এইগুলি বলবো সবাই আসলে, যখন সবাই আসবে ক্লাসে তখন। তো এখান থেকে আমাদের যে কানেক্টর আছে, এটা হচ্ছে আমাদের বিটুবি কানেক্টর। এটা হচ্ছে বিটুবি কানেক্টর আমাদের। এবং এখানে আছে হচ্ছে আমাদের এই যে ডিভাইডার সার্কিট আছে, এটা হচ্ছে আমাদের ডিভাইডার সার্কিট। এখানে আছে একটা রেজিস্টার, আর একটা আছে এখানে রেজিস্টার। এইভাবে হাত দিয়ে ড্রয়িং করে ফেলবো।
এটা এটা হচ্ছে আমাদের ডিভাইডার সার্কিট। আর এই যে লাইন আছে, এই লাইন কোথায় আছে আমাদের, এই যে কানেক্টর আছে, এই কানেক্টর, এটা হচ্ছে আমাদের কি ব্যাট থার্মাল, ব্যাট থার্মাল। এখানে এখানে ডাইরেক্টলি পেস্ট করে দেবো, ওই লাইনটা থেকে কপি করা আছে এখানে, এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে করে পেস্ট। আর এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে, এই পাশে ভিডিডি 1.8 ভোল্টেজ আছে, ওইটা। তো ওইটা এখানে দেওয়া আছে কোথায়, তো এইটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে দেখো 1.8 ভোল্টেজ থাকবে অবশ্যই। তো 1.8 দিকে কোথায় আছে, হঠাৎ করে নেট গেছে। আপনার এখানে কি আছে, নেট গেছে না? স্যার কিছুই বুঝছি না, নেট গেছে গা। ও আচ্ছা আচ্ছা। তো এখানে যা আছে আমি আবার বুঝাইতেছি পরে। তো এটা হচ্ছে আমাদের এখানে বিডিডি 1.8 এপি, এখানে একটা 1.8 ভোল্টেজ দেওয়া আছে। এই কানেক্টরের মধ্যে এলসিডি কানেক্টর প্লাস বিটুবি কানেক্টর, একটাই কানেক্টর 21 না পিনের মধ্যে। মানে এই যে ভোল্টেজ আছে এলসিডি কানেক্টর যে ভোল্টেজ দেওয়া আছে এখানে 1.8 ভোল্টেজ, এই ভোল্টেজটা আমাদের নিচের যে থার্মাল আছে না, যে ব্যাট থার্মাল যে আছে, ওই থার্মালের ইনপুট ভোল্টেজ বলছে এটা 1.8 ভোল্টেজ। মানে এই কানেক্টর থেকে, এই যে কানেক্টর আছে, এই কানেক্টর থেকে ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্টেজ এই থার্মিস্টারের মধ্যে, মানে ইয়ের মধ্যে ডিভাইডারের মধ্যে। তো এখান থেকে আমাদের 1.8 যে আছে, বিডিটি 1.8, এটা এখানে আছে। আর এই যে ভোল্টেজটা আছে, ভোল্টেজ কোথা থেকে দেওয়া আছে, কোথা থেকে, পাওয়ার থেকে দেওয়া আছে। এটা হচ্ছে পিএমআইসি, এখানে এটা পাওয়ার আইসি। পিএম পাওয়ার আইসি, পাওয়ার থেকে এখন ভোল্টেজ দেওয়া আছে এর মধ্যে। এবং এই যে লাইন আছে, এই লাইন আমাদের যে প্রসেসর আইসি আছে, সিপিইউ, এর মধ্যে কানেক্ট আছে, মানে ব্যাট থার্মাল যে লাইনটা আছে ওইটা। সিপিইউ তে কানেক্টেড, সিপিইউ। এটা তো এখানে যা আছে, এখানে ভোল্টেজ পাবো মোটামুটি, এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার হয়েছে 390 কিলো রেজিস্টার। এইটা কিন্তু আমাদের কোন নর্মাল রেজিস্টার না, এটা হচ্ছে আমাদের থার্মিস্টার, এটা থার্মাল রেজিস্টার। থার্মিস্টার এবং এর যে ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে আমাদের 100 কিলো, 100 কিলো। এটা হচ্ছে এনটিসি। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা ব্যাটার মাঝে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা আমাদের হবে 0.3 ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের সিপিইউ যে আইসি আছে, এই আইসির মধ্যে ইনপুট হবে। যদি এই লাইন আমার সিপিইউর মতো ডিসকানেক্ট থাকে যদি এখান থেকে, বা এখানে ভোল্টেজই নাই, ব্যাটার মধ্যে লাইনটা আছে, এখানে কোনো ভোল্টেজই আসে না, তাহলে আমাদের আর ঠিক
ওই এরিয়ায় থাকবে টেম্পারেচার 25 মেসেজ দিবে। বা এই রেজিস্টার ঠিক আছে, এই লাইনও কুল টেস্টিং রিডিং ঠিক আছে, কারণ কুল টেস্ট করে রিডিং আসে সিপি থেকে। এখন রিডিং আসা মানে তো কানেক্টরে এই লাইনের মধ্যে সিপি থেকে কানেক্টিভিটি 100% ওকে আছে এটা। তো আমরা পরে কি চেক করবো, আমাদের যে ডিভাইডার যে সার্কিট আছে ওই সার্কিট যে ইনপুট ভোল্টেজ আছে 1.8, এই ভোল্টেজ যে R1 রেজিস্টার যে আছে ওই রেজিস্টার পরে ইনপুট দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের নিচে সাব বোর্ডে যেখানে থার্মিস্টার আছে ওইখান থেকে এখানে এই পিনের মধ্যে ব্যাটার যা আছে ওইখানে কানেক্টিভিটি আছে কিনা। থাকার পরে কি চেক করবো, ডিভাইড ভোল্টেজ চেক করবো যে 0.3 ভোল্টেজ এখানে আসে কিনা। যদি আসে তাহলে আপনার যে ফল্ট আছে ফল্ট সলভ হয়ে যাবে। যদি কানেক্টিভিটি সব ওকে থাকে, ভোল্টেজ রিকোয়ারমেন্ট ওকে থাকলে, যদি কোনো একটা জায়গায় ফল্ট থাকে তাহলে সেম টু সেম এরর দিবে টেম্পারেচার ভাই। ওইটাই, এখানে আর কিছু নাই। বা আমার কাছে আর একটা শর্টকাট ট্রিক আছে। শর্টকাট কিরকম সেটা হচ্ছে, শর্টকাটটাই ধরেন কি? আপনি শর্টকাটটা বলে তুই, শর্টকাট কি, সবাই শর্টকাট খুঁজি ধরেন আমরা। আপনি থার্মিস্টার আপনি জানেন না, থার্মিস্টার বোর্ডে কোথায় আছে, নিচের বোর্ডে আপনার জানা নাই, বোর্ডে কোথায় আছে জানেন না আপনি। তাহলে কি করবেন আপনি, আপনি একটা রেজিস্টার নেবেন কত, 390 কে বা 390 কে যে কোনো ভ্যালু নিতে পারেন। কত হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডার আউটপুট 0.3 হইতে হবে, আপনি যে কোনো ভ্যালু রেজিস্টার নেন 0.3 হলেই হবে। 0.3 যদি হয়ে থাকে তাহলে সেই ভোল্টেজ আপনি কি করবেন, এই যে ব্যাট থার্মাল যে লাইন আছে ওই লাইনের সাথে কি করে দেবে, কানেক্ট করে দেবেন। আপনার যে ফল্ট আছে এই ফল্ট সলভ হয়ে যাবে। দাদা এটা কি ফিক্সড ভ্যালু রেজিস্টার দিলে হবে? ধরেন আমি হ্যাঁ, আহ, ফিক্স ভ্যালু। আমি যদি ধরেন আমি একটু বলি, আমি ধরেন আমি বোর্ড থেকে এই যে ফিক্সড ভ্যালু আর এনটিসি দুইটা রিমুভ করে দিলাম কইরা, হ্যাঁ জি আমার আউটপুট দরকার 0.3 ভোল্টেজ। হ্যাঁ জি। এরকম পরিমাপে আমি ফিক্সড ভ্যালু দুইটা রেজিস্টার যদি বসাইয়া 0.3 আউটপুট করতে পারি, হ্যাঁ তাহলে কাজ হবে জি। এরকম নাকি? হ্যাঁ, এইরকমই, জিনিসটা এইরকমই। এইটা হচ্ছে আপনি যে কোনো ফোন আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ফোনে এরকম ভাবে। বুঝতে পারছি। এই ভিডিও 1.8 ভোল্টেজটা যেটা আছে, যে এলসিডি কানেক্টর আছে এখন না, এই কানেক্টর থেকে হ্যাঁ আপনি হ্যাঁ এইটা আপনি R1 যে রেজিস্টার হবে ডিভাইডের মধ্যে ওই রেজিস্টারে কানেক্ট করে দেবেন। আর R2 তো এক সাইড গ্রাউন্ড থাকবে আর এক সাইড থাকবে হচ্ছে R1 এবং R2 যে রেজিস্টার আছে মাঝে মিডিলে কানেক্ট হবে। তো সেখান থেকে আপনার ডিভাইড ভোল্টেজ যেটা হবে 0.3 ভোল্টেজ, ওই ভোল্টেজ আপনার মিডিল ভোল্টেজ আপনার কানেক্ট করতে হবে কোথায়, ব্যাট থার্মাল যে লাইন আছে ওই লাইনে হুম, কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করলেই আপনার যে ফল্ট আছে ফল্ট সলভ হয়ে যাবে। বুঝতে পারছি। স্যার এই পিন গুলা, কানেক্টরের পিন গুলা যে ডিসপ্লে, এগুলাই তো মেজারমেন্ট করা হয় না। বুঝতে পারছি, এই যে এখানে ফুল টেস্টিং করে দেখে নেন। এলোমেলো লাগে পরে, নাম্বার মিলার পাই না। আচ্ছা, আমি বুঝাচ্ছি যে কি বের করবো এগুলি, একদম ইজি। আমি বলে দিই কি হবে। সেটা হয়েছে কি দেখান, এই পাশে কি আছে, এই পাশে হয়েছে 81 82। তো এক নাম্বার কোথায় আছে, এক নাম্বার আছে এই পাশে, এই পাশে কি এটা, এই পাশে যে এক নাম্বার দিয়ে পিন আছে ওইটা হচ্ছে ডিপিডিএম। ডিপিডিএম তো এই এক নাম্বার আর দুই নাম্বার, এই দুইটা তুই তো রিডিং আসবে না এখানে, এক নাম্বার রিডিং আসবে, দুই নাম্বার রিডিং আসবে, তাহলে এক নাম্বার কোন সাইড থেকে হবে, ফাইন্ড আউট কিভাবে করবো এখানে, আর দুইটা তুই তো রিডিং আসতেছে এখানে, কিভাবে ফাইন্ড আউট করবো এখানে। তো ফাইন্ড আউট করা আমার কাছে একটা প্রসেস আছে, সেটা কি দেখেন, এই পাশে দেখেন, এই পাশে 81 নাম্বার আর 82 নাম্বার, এই দুইটা কি আছে, এই দুটো কি আছে আমাদের, গ্রাউন্ড আছে এখানে, জিএনটি। এই দুইটি আমাদের কি আছে, এখানে জিএনডি আছে এই পাশে। তো এই পাশে জিএনডি থাকে, এরপরে দেখেন কি আছে, 82 পরে কি আছে আমাদের, 78 নাম্বার। 78 নাম্বার কি আছে, এ বিডিডি এলসিডি, বিডিডি এলসিডি ইএল বিএসএস -4.4। তো বিআ ইএল বিএসএস -4.4 যে আছে ওইটাতে রিডিং কিভাবে আসে, ফরওয়ার্ডে আসে, ফরওয়ার্ডে রিডিং আসবে।
তো ফরওয়ার্ডে যে রিডিং আসবে এই পাশে যে আমি যদি চেক করি 78 আর 83, 78 আর 83 যে পিন আছে ওই পিনটা ফাইন্ড আউট করার পর ওই সিরিয়ালের যে পিনটা হবে লাস্টে একদম ওইটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। মানে এলসিডি কানেক্টর থেকে বা যে কোনো কানেক্টর থেকে এইরকম একটা মানে পিন আউট ফাইন্ড করতে হবে যে পিনটা ওই সাইডের পিনের সাথে ম্যাচ করবে না। মানে এই সাইডের আর এই সাইডের যে পিন আছে ওইটা ডিফারেন্স হইতে হবে। এরকম একটা পিন ফাইন্ড আউট করলে আপনি 1 নাম্বার যে পিন আছে ওইটা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন যে কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার এইরকম পাবে। বা গ্রাউন্ড বা যে কোনো একটা এরকম একটা পিন বাই করতে হবে যা আনকমন হবে একটু ওই সাইড থেকে, তাহলে হয়ে যাবে, করে ফেলতে পারবেন ফাইন্ড আউট। বুঝতে পারছেন নাকি কিছু, কোনো কিছু? জি স্যার, কিছু বুঝছি। জি জি জি, এইটাই। পরে আবার আমি আরেকদিন বোঝা যাবে না এলসিডি কানেক্টর আছে আরো সামনে আসলে আবার বোঝা যাবে না এটা connector। তো ঠিক আছে, তো আজকে তো আর ক্লাসটা ছিল না, আজকে শুধু এই সপ্তাহে কি ক্লাসটা হবে মনে হয়, আমার মনে হয় না সামনের সপ্তাহে 2-4 না আবার। তাহলে সবাই তো এখন নাই দেখি ক্লাসে, এই স্যার সপ্তাহে যদি না আরেকটা হয় আছে, তাহলে বলেন কি স্যার সমস্যা? আরেকটা ভিভো ভিভো হুম। একটা আছে আপনার, এটা পাওয়া যে Recording আপনার stopped. চার্জিং চার্জিং এম্পিয়ার 1.6 নেয়, বাক ভোল্টেজ কোনো আসে না, 1-2 উড়ে রিডিং পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই 1-2 আসে। 1-2 এরকম উড়ে কইরা যা ওইটা। এটা কি 4 ডিজিট পাওয়ার সাপ্লাই না 3 ডিজিট পাওয়ার সাপ্লাই, কোনটা? ফোর ফোর ডিজিট, মানে 10 উঠে 4 ডিজিট। 4 ডিজিট। শর্টটা আছে কি কোথাও বুড়ে দেখছেন নাকি? একটা ক্যাপাসিটার ছিল এই র্যামের পাশে, পরে ওটা আমি রিমুভ করছি, শর্ট নাই এখন। র্যামের পাশে ছিল না ওইটা? জি স্যার, ওইটা শর্ট তাহলে করার পরে চার্জারের এম্পিয়ার 1.6 নেয়। পাক বলে চলে না কোনো কিছু। না, বা কোনো ভোল্টেজই বাইরে না পাওয়ার আইসি থেকে। ইনপুট হইছে এত ভোল্টেজ কিন্তু আউটপুট নেই। এত কম ওর- মানে বুটিং এ বাক ভোল্টেজ আউটপুট হবে না, মানে কম হয়তো বুটিং। তো এই কন্ডিশনে যাচ্ছে, এই কন্ডিশনে 2 জায়গায় ফল্ট, মানে 2 জায়গায় ডাউট যায়। একটা কোনটা, একটা যে র্যাম আছে, র্যাম ইএমসি যে আইসি আছে ওইগুলি প্রবলেম করলেও লো বুটিং এ চলে যায়, কোনের মধ্যে বাক ভোল্টেজ যে আছে বাক ভোল্টেজ বন্ধ হয়ে যায় আউটপুটও। একবার এখানে যে ফাইন্ড আউট আছে ওইটা, একবার যে র্যাম আছে ফোনের র্যামটা একবার রিমুভ করে, যেহেতু র্যামের এখানে শর্ট ছিল, তো র্যামটা একবার কি করবো ফোন থেকে রিমুভ করো, রিমুভ করার পরে দেখবো যে রিডিং এ কোনো ডিফারেন্স আসে কিনা, কোন ডিফারেন্স হয় কিনা রিডিং এ। যদি ডিফারেন্স না হয় তাহলে আমাদের অন্য কিছু দেখবো। পরে অন্য কিছু বলতে আমাদের যে ইএমএমসি আইসি আছে, ইএমসি আইসি রিমুভ করে তারপরে দেখবো যে বুটিং কিরকম আসে, বুটিং কিরকম করে ফোনের মধ্যে, মানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। তাহলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে প্রবলেম কোথায়। অনেক সেট আসে এরকম হয়ে থাকে, দেখা গেলো কি ইএমএমসি যা আছে ইএমসি ট্রাই সোল্ড বা র্যাম ট্রাই সোল্ড বা র্যাম শর্ট বা ইএমসি শর্ট, তখন দেখা যায় বুটিং যে আছে বুটিং একদম জিরো হয়ে যায়। এটা স্যার 4-5 জায়গা দেখাইছে। এটা সমস্যা ছিল ওই যে বিআইও 1.8 ভোল্টেজের ক্যাপাসিটরটা শর্ট আছে, ওইটা আমি হুম। এক ক্লিকে রিমুভ করছি। পরে মানে আগে এই সমস্যাটাই মনে হয় আসিল, ওরা বিভিন্ন জায়গায় কাজ কইরা অবস্থা হুম। খারাপ করে আছে। আপনি একবার কাজ করেন, র্যাম যা আছে র্যামটা রিমুভ করে দেখেন যে বুটিং যা আছে বুটিং কি করে, কিরকম আছে ডিসি পাওয়ার সাপ্লাই, তাহলে বোঝা যাবে।
ওরা সিপিও তুলছে না, ওভাবেই রয়েছে পেস্টিং করায়। সিপিও রয়েছে সব, মানে ওরা ই করছে না, রিবোলিং করছে না, পেস্টিং করা ও, সব পিআইসি। বুঝতে পারছি। এগুলো যে পেস্টেড মোটামুটি কিছু নর্মালি নর্মাল পেস্ট হয়ে থাকে আপনার। হুম, ভিভো টিভো যেগুলো আছে এগুলো একদম বাজে পেস্ট। ভিভোর মতো দাদা এত বাজে পেস্ট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হিট দিলে ওটা শক্ত হয়, ঠিক ঠিক। আইসি মনে হয় ভেঙে যাবে, তাও তুলে না। একদম বাজে ভিভো। এটা ভিভোই, কিন্তু এটা নর্মাল পেস্ট, এত হাই না। বুঝতে পারছি। কত মডেল কিছু ভাই? কিছু Y17S। তাই? দাদা, হুম, একটা S20 আলট্রা অথবা S21 আলট্রা, এটা হচ্ছে 4G কাজ করে, নেট চলে কিন্তু কল যায় না। 2G থেকে ফল্ট, 2G আছে আইসি দুইটা। খারাপ, হুম জোড়া হুম, মাদারবোর্ড দাদা, আমার তো ভয় লাগে। বুঝতে পারছি। 2G থেকে পড়লাম এটা, 2G চেঞ্জ করে দিতে পারলাম। তাই? মানে জোড়া মাদারবোর্ডের আগে কাজ করি নাই। করবেন, করেন নাই, এখন করবেন। আসলে আসছে আপনার কাছে। সেটাই, আসছে যেহেতু করা লাগবে। মানে সফটওয়্যার তো ইস্যু না কোনো না? না, 2G থেকে পড়লাম এটা, 2G থেকে। বুঝে থেকে সমস্যা। ঠিক আছে দাদা। ওকে, ওকে ঠিক আছে। ওকে।